أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. শ্রদ্ধেয় সমবেত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে গোসল ও পবিত্র অর্জন সম্বন্ধে কিছু মূল্যবান তথ্য বলতে চাই। পবিত্রতা অর্জনের অন্যতম একটি মাধ্যম হলো গোসল। গোসল দুই ধরনের হয়। এক নম্বর হচ্ছে ফরজ গোসল, যেটা হচ্ছে এই গোসল হাদাসে আকবার, এর ক্ষেত্রে গোসল করা ফরজ। আর দ্বিতীয় হচ্ছে সাধারণ গোসল, দৈহিক পরিচ্ছন্নতার প্রয়োজন নেই যে গোসল করা হয়, সেটাই সাধারণ গোসল। ফরজ গোসলের পদ্ধতি সম্বন্ধে কিছু বলা যাক। ফরজ গোসলের জন্য যে সকল কাজ করতে হয়, এক নম্বর হচ্ছে সর্বপ্রথম মনে মনে ফরজ গোসলের নিয়াত করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1। 2 নম্বর হচ্ছে ভরা পাত্রে হাত ডুবিয়ে পানি ওঠানোর প্রয়োজন হলে আগে 2 হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। তিরমিজি হাদিস নম্বর 104, নাসাই হাদিস নম্বর 243। ডান হাত দিয়ে বাম হাতের উপর পানি ঢেলে লজ্জাস্থান ধুয়ে নেবে এবং মাটি বা সাবান দিয়ে বাম হাত ভালোভাবে পরিষ্কার করে নেবে। অতঃপর 3 নম্বর হচ্ছে সালাতের ওযুর ন্যায় পূর্ণ ওযু করবে। পানা ধুয়ে গোসল শেষেও ধোয়া যায়, তবে অনেক সময় গোসল শেষে ধোয়ার কথা মনে থাকে না, তাই আগেই ধুয়ে নেওয়া উত্তম। 4 নম্বর হচ্ছে 3 অঞ্জলি পানি নিয়ে মাথায় দিয়ে ভালোভাবে মাথার চুল রগড়িয়ে ভিজিয়ে নিতে হবে। 5 নম্বর হচ্ছে অতঃপর সারা শরীরে পানি প্রবাহিত করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 248। 6 নম্বর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে চুলের বেনি বাঁধা থাকলে তা খোলার প্রয়োজন নেই, বরং চুলের মধ্যে 3 অঞ্জলি পানি দিয়ে রগড়িয়ে নিলেই হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 330, মিশকাত হাদিস নাম্বার 438। আর সাধারণ গোসলের সুন্নতি পদ্ধতি হচ্ছে, সাধারণ গোসলের পদ্ধতি সাধারণ গোসলের মতোই, তবে এর জন্য লজ্জাস্থান ধৌত করা বা মাটি বা সাবান দিয়ে হাত মাজতে হয় না, বরং গোসলের শুরুতে সালাতের ন্যায় ওযু করে নিলেই হয়ে যায়। সদাকাল্লাহুল আযীম।